ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা রাত পোহালে হতে চলেছে এই বছর, অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের ভূগোলের সাজেশন নিয়ে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো অধ্যয়ন করবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে? জলবিভাজিকা কাকে বলে? পর্যায়ন কাকে বলে? পাখির পায়ের ন্যায় বদ্বীপ বলতে কী বোঝো? হিমশৈল কাকে বলে? ক্ষয়ীভবন কাকে বলে? হিমরেখা কাকে বলে? ঝুলন্ত উপত্যকা কাকে বলে? অবরোহণ কাকে বলে? ওয়াদি, পেডিমেন্ট ও প্লায়া কাকে বলে? ষষ্ঠঘাতের সূত্র কাকে বলে? হিমানী সম্প্রপাত কাকে বলে? দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। ইনসুলেশন কাকে বলে? জেট বায়ু কাকে বলে? চিনুক কাকে বলে? আইটিসি জেট কাকে বলে? বৈপরীত্য উত্তাপ কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? অধক্ষেপণ কাকে বলে? অ্যালবেডো কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? 22 ব্যালোর সূত্রটি উল্লেখ করো। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। মগ্নচড়া কাকে বলে? সারাসারি বান কাকে বলে? বান ডাক কাকে বলে? সিজিগি অবস্থান বলতে কী বোঝো? অ্যাপোলজি কাকে বলে? সমুদ্র স্রোত কাকে বলে? বহিঃস্রোত অন্তঃস্রোত কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া। বজ্রদূষণ কাকে বলে? ওয়েস্ট কি? বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? পৌরসভার বজ্র কাকে বলে? বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? ইউটিফিকেশন কাকে বলে? বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? ইলেকট্রনিক বজ্র বা বজ্র কাকে বলে? ভার্মি কম্পোস্টিং কাকে বলে? আঞ্চলিক ভূগোল অর্থাৎ ষষ্ঠ অধ্যায় ভারত। ভারতের প্রাকৃতিক পরিবেশ। তাল কাকে বলে? কাশ্মীর উপত্যকা কাকে বলে? মালনাদ কাকে বলে? ময়দান কাকে বলে? কচ্ছ রান কাকে বলে? দুন কাকে বলে? ডেকান ট্রাপ কাকে বলে? মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? সামাজিক বনসৃজন কাকে বলে? ভাবর কাকে বলে? ঝুম চাষ কাকে বলে? বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। ভারতের অর্থনৈতিক পরিবেশ। সোনালী চতুর্ভুজ কাকে বলে? জনঘনত্ব কাকে বলে? এর গুরুত্ব লেখো। পুনরপ্তানি বন্দর কাকে বলে? জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? মিলেট কি বা কাকে বলে? তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে? ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? অনুসারী শিল্প কাকে বলে? কাম্য জনসংখ্যা কাকে বলে? অর্থকারী ফসল কাকে বলে বা কেন বলে? কাকে কেন অর্থকারী ফসল বলে? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উত্তর দক্ষিণ করিডর কাকে বলে? উদীয়মান শিল্প কাকে বলে? ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রিক মানচিত্র। সেন্সর কাকে বলে? ভূবৈচিত্রিক মানচিত্র কাকে বলে? 2টি ব্যবহার লেখো। উপগ্রহ চিত্র কাকে বলে? ডিগ্রি সিট কাকে বলে? মিলিয়ন শিট কাকে বলে? ভগ্নাংশসূচক স্কেল বলতে কী বোঝো? দূর সংবেদন কাকে বলে? 3 মার্কের জন্য পড়বে প্রথম অধ্যায় থেকে বহির্জাত প্রক্রিয়া। নদীর বহন কাজের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণগুলি লেখো। বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি কী কী? গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস পায় কেন? জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো। এটা কিন্তু এবছরের জন্য 5 মার্কের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। ভরা কৌটল ও মরা কৌটলের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। মগ্নচড়াগুলি মৎস্য আহরণে উপযুক্ত কিভাবে উল্লেখ করো। চতুর্থ অধ্যায় বজ্র প্রক্রিয়াকরণ। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। প্রকৃতি অনুসারে বজ্রপদার্থের শ্রেণী বিভাগ করো। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। বজ্র ব্যবস্থাপনায় 3R বলতে কী বোঝো? আঞ্চলিক ভূগোল ভারতের প্রাকৃতিক পরিবেশ। পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। বৃষ্টির জল সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো। ভারতে অরণ্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো।
সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? ভারতের অর্থনৈতিক পরিবেশ। খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা আলোচনা করো। রেলপথ ও সড়ক পথে পরিবহন ব্যবস্থার 3টি করে সুবিধা লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রিক মানচিত্র। উপগ্রহ চিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্য লেখো। ভূবৈচিত্রিক মানচিত্রের ব্যবহার লেখো। জিওস্টেশনারি ও সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এতক্ষণ আমরা দেখলাম 2 এবং 3 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন। এবার আমরা 5 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো দেখে নেব। প্রাকৃতিক ভূগোল, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহ জলাধারের মৃতকার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। বায়ু ও জলাধারের মৃতকার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো। নদীর সঞ্চয় ও ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। প্রথমের দিকে যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো কিন্তু এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডল, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। বায়ুর চাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। বায়ুমণ্ডল, সমুদ্র সৃষ্টির কারণগুলি আলোচনা করো। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি আর সমুদ্র স্রোত। ভারতের ভূগোল, ভারতের প্রাকৃতিক পরিবেশ। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও। ভারতের অর্থনৈতিক পরিবেশ। কফি, চা, গম, ধান, পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। ভারতের শিল্প। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। দুর্গাপুর ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার অনুকূল পরিবেশের বর্ণনা দাও। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো। ভারতের জনসংখ্যা। ভারতে নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো। শহর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। উপগ্রহ চিত্র ও টোপোগ্রাফিক্যাল ম্যাপের তুলনা করো। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে অধ্যায়ভিত্তিক সাজেশনটা তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অধ্যয়ন করে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন। রাত পোহালেই হতে চলেছে এই বছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের পরীক্ষা। এখন নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। যেগুলো পড়েছো সেগুলোকেই বারবার অধ্যয়ন করো এবং যেগুলো গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে সেগুলো একবার করে হলেও পরীক্ষার আগে দেখে যাও। ভালো করে দেখে নাও। 2, 3 এবং 5 মার্কের যে প্রশ্নগুলো অধ্যায়ের শুরুতেই দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্ব নিরিখে এক ধাপ এগিয়ে রয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখে নাও সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা।